মাধুরী দীক্ষিতকে যত দেখি তত অবাক হই। সত্যি ওনার তুলনা বোধহয় উনি নিজেই। আমরা এখন এই ভিডিওতে কথা বলবো মিসেস দেশপান্ডে যে প্রজেক্টটি আসছে ডিজনি প্লাস হটস্টারে আগামী 19শে ডিসেম্বর। এই প্রজেক্টটার ট্রেলার ড্রপ করা হয়েছে গতকাল। ট্রেলারটা দেখলাম, কেমন লাগলো একটুখানি শেয়ার করি আপনাদের সকলের সঙ্গে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। মিন্ত্রা এনেছে আপনার জন্য বিরাট 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 ধামাকা। এন্ড অফ রিজন সেল লাইভ হয়ে গেছে। 50 to 90% অফ প্রতিটা প্রোডাক্টের মধ্যে কি কি থাকছে জানেন? থাকছে ব্র্যান্ডেড টপস, জিন্স, জ্যাকেট, সব কিছুতেই থাকছে ধামাকা। আপনি নতুন কাস্টমার, আপনি যদি নতুন কাস্টমার হয়ে থাকেন তাহলে প্রথম অর্ডারেই আপনি পেয়ে যাবেন 300 টাকার ছাড়। তার জন্য যেটা করতে হবে, স্ক্রিনে দেওয়া কোডটা এক্ষুনি ইউজ করুন। তাই বলছি, একদম দেরি করবেন না, এক্ষুনি ডেসক্রিপশন বক্সে আমাদের দেওয়া লিঙ্কটাতে ক্লিক করুন আর ঢুকে পড়ুন মিন্ত্রা অ্যাপে। অর্ডার করে ফেলুন আপনার পছন্দের জিনিস আর পেয়ে যান এরকম দারুণ অফার। রিসেন্টলি বিগ বসের একটি এপিসোডে মাধুরী দীক্ষিত গিয়েছিলেন এই প্রজেক্টটার প্রমোশনের জন্য, এবং মাধুরী দীক্ষিত এই পুরো প্রজেক্টটার গল্পের একটা ছোট্ট করে দর্শকের সামনে বলে দিয়েছিলেন। সেখানে তিনি বলেন যে এই প্রজেক্টে আমি একজন সিরিয়াল কিলার। তো তারপরে উনি বলেছিলেন ওনার মতন করে। এবারে ট্রেলারটা দেখে আমরা যেটা বুঝতে পারলাম যে মাধুরী দীক্ষিত এখানে একজন সিরিয়াল কিলার, যিনি সিরিয়াল কিলিং করে ধরা পড়ে এখন জেলে আছেন। কিন্তু বাইরে একদম ওনার প্যাটার্নে কোনো একজন অন্য কেউ আবার একই প্যাটার্নে সিরিয়াল কিলিং করা শুরু করেছে। তাহলে উনি তো জেলের ভেতরে, বাইরে ওই সিরিয়াল কিলিংগুলো, এই কপিক্যাটটা আসলে কে যে ওনার মতন করে খুনগুলোকে করছে? এই হচ্ছে গল্পটা। এবার এই সিরিয়াল কিলারকে ধরার জন্য পুলিশের প্রয়োজন পড়ে মাধুরী দীক্ষিতের সহায়তা। হ্যাঁ, তো কিভাবে পুরো ব্যাপারটা এগোবে? আসলেই কি যিনি বাইরে কপিক্যাট হয়ে খুনগুলো করছেন তিনি কি একেবারে অন্য কেউ যাকে মাধুরী দীক্ষিত চেনেনি না? নাকি এই মাস্টার প্ল্যানিংয়ের মধ্যে পুরো মাস্টার প্ল্যানটাই মাধুরী দীক্ষিতের, যিনি জেলের মধ্যে বসে কলকাঠি নেড়ে বাইরের ওই লোকটাকে সব শিখিয়ে দিচ্ছে এবং সে খুনগুলো করছে? এইটা নিয়ে গল্পটা এগোবে। দেখুন, এই ধরনের গল্প নিয়ে আগে কাজ হয়নি আমি এমনটা বলবো না। এর আগে এরকম ধরনের গল্পের ওপর কাজ হয়েছে, যে আসলে কালপ্রিট সে তো আসলে ভেতরে আটক, তাহলে বাইরেও সেম জিনিসটা ঘটছে কিভাবে। এইবারে গল্পের বুনন কেমন, গল্পটা দেখানো হবে কেমন, সেটার ওপরে ডিপেন্ড করছে যে প্রজেক্টটা মানুষের কেমন লাগবে। এবং ট্রেলারটার একেবারে শুরুতে দিল তো পাগল হের ওই ফেমাস গান ভোলি সি সুরত, এই গানটা দিয়ে ট্রেলারটাকে শুরু করা হয়। মাধুরী দীক্ষিতকেই হোমাজ দেওয়া হয়। এবং তারপরে কাট টু কাট সিনগুলো এমনভাবে এডিট করা হয়েছে ট্রেলারটা, যে গলার মধ্যে এই দড়িগুলো দেওয়া হচ্ছে। তারপরে দেখবেন আঁখো কি মস্তির জায়গায় চোখটাকে এরকম করে খুলছে। ওই ট্রেলার ওই শটটাকে দেখানো হচ্ছে যে লোকটাকে মেরেছে, এরকম করে চোখটা বড় বড় করে খুলছে। ট্রেলার কাটটা খুব ভালো হয়েছে। কিছু কিছু হুক পয়েন্ট রাখা হয়েছে যেগুলো এই প্রজেক্টটাকে ইন্টারেস্টিং করছে ট্রেলারটা দেখার পরে। যেমন মাধুরী দীক্ষিত বলছে, হ্যাঁ আমি আপনাকে সাহায্য করবো, কিন্তু বদলে আমার কিছু চাই। কি চাই ওনার? এই ব্যাপারগুলোকে কিন্তু রাখা হয়েছে যেগুলো ইন্টারেস্টিং করে তুলছে এই প্রজেক্টটাকে। এবং আরও একটা বিষয় তারিফ করতেই হবে, আমরা জানি মাধুরী দীক্ষিতের ফেসের মধ্যেই না মেইন ম্যাজিকটা। উনি চোখ দিয়ে মুখ দিয়ে সব করে দিতে পারেন। উনি যে কি বলতে চাইছেন, কি করতে চাইছেন, ওনার মুখ কথা বলে, ওনার চোখ কথা বলে। তো প্রতিটা ফ্রেমে ওনার যে ডিফারেন্ট ফেসিয়াল এক্সপ্রেশনগুলো লক্ষ্য করতে পারা গেল, যেটা অনবদ্য, অসাধারণ লাগছে। তো সব মিলিয়ে কিন্তু আমার কাছে ট্রেলারটা খুবই খুবই ভালো একটা ট্রেলার বলে মনে হলো। এবং ব্যাকগ্রাউন্ড স্কোরও শুনতে খুব ভালো লাগলো, খুব ইন্টেন্স পুরো ব্যাপারটা। দেখা যাক প্রজেক্টটা কেমন হয়। আমি এক্সাইটেড হয়ে থাকলাম। 19শে ডিসেম্বর এই প্রজেক্টটা আসছে। আপনারা কারা কারা এক্সাইটেড এই প্রজেক্টটা দেখার জন্য অবশ্যই কমেন্ট করে দেখাতে পারেন আর জানাতে পারেন আমাদেরকে। আর যারা এখনও ট্রেলারটা দেখেননি, দেখে নিন। অ্যাভেলেবল হয়ে গেছে ডিজনি প্লাস হটস্টারে। আপনারা এছাড়া ইউটিউব চ্যানেল, আচ্ছা ছেড়ে দিন, আমরা ডেসক্রিপশন বক্সে ট্রেলারের লিঙ্কটা দিয়ে রাখছি, ওখান থেকে গিয়ে চেক আউট করুন। টাটা।